শুধু দেখতে সুন্দর না, রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে আমরা কিন্তু অনেক ধরনের মশলা ব্যবহার করে থাকি। আজকে সেরকম একটা রেসিপি তৈরি করব দেশি মাছের ঝোলের সাথে। এই মাছের ঝোলের সাথে এই উপাদানটাই আমার কাছে সবসময় বেস্ট মনে হয়। গরম তেলে 1 কাপ পেঁয়াজ কুচি ও হাফ চা চামচ রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে একদম তেল উপর উঠে যাবে, ঠিক সেই সময় লবণটা দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দেশি ট্যাংরা মাছের ঝোল। নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা, আরও কেটে নিয়েছি আলু, ধুন্দুল এবং টমেটো। আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে মিশিয়ে আমি একদম আলু, ধুন্দুল সব একসাথে দিয়ে দেব। এই মাছটাকে উঠাতে গেলে অনেকটা ভেঙে যায় কিন্তু, তো সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিলাম উপরে টমেটো। তারপর আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ কষানোর পর আবার নেড়েচেড়ে দেব। এই ট্যাংরা মাছের ঝোল এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। আর আজকে যে আমি উপাদানটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ধনেপাতাটা। বাজারে কিন্তু 2 ধরনের ধনেপাতা আছে। আমি আজকে ব্যবহার করব বিলেতি ধনেপাতা। এটাকে আমরা বিলেতি ধনেপাতা বলে থাকি। এই ধনেপাতার ঘ্রাণটা দেশি মাছের সাথে স্বাদে গন্ধে পুরোপুরি মিলে যায় এবং এটা খেতে খুবই মজার হয়, কারণ এটার গন্ধটা এত সুন্দর আর খেতেও অনেক মজার হয় তরকারি। আপনাদের একটা কথাই বলবো, এই ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।